নবী সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। নবী সম্পর্কে চিন্তা করতে 1000 বার, যতবার ব্রেইনি কুলায় ততবার চিন্তা করে নবী সম্পর্কে কমেন্ট করতে হবে। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করেছিল। বিশেষ করে তোমরা যুবক যারা, তোমাদেরকে কিন্তু খারিজি দলের যে আলেমরা তাদেরকে টার্গেট করে করে ভুল বুঝিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। যুবকদেরকে বলছি, তোমার আশেপাশে পছন্দের হুজুর থাকলে হুজুরের কাছে নিয়ে যাবা কোরআন শরীফটা। কোরআন শরীফের 29 পারায় সূরা কলাম, এই সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলছে তুমি জারজ, বাস্টার্ড। জারজ সন্তান কত নিকৃষ্ট জানেন? আল্লাহর সাথে বেয়াদবি করে নাই তো? আরে আল্লাহর সাথে তো বেয়াদবি করছে না। আল্লাহর সাথে বেয়াদবি করলে কি আল্লাহ যেই কোনো সময় মাফ করে দিতে পারে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেবে না। ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই জারজ। জারজ সন্তান যদি পৃথিবীর সর্বোচ্চ ভার্সিটি থেকে যদি ডিগ্রি নিয়ে আসে, তারপরেও তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না, তার পিছনে নামাজ পড়া হারাম। বুঝছেন আমার কথা? আপনারা তো সবাই জানেন, এখানে উপস্থিত আছেন, সূরা আল-আহব তাব্বাত ইয়াদা সূরা পড়ছেন? তাব্বাত ইয়াদা সূরার শানে নজুল, ইংলিশে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আর বাংলাতে এটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। তার মানে সূরা লাহাব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসার কারণ, অবতীর্ণ হওয়ার কারণ। শানে নজুলটা একটু খুলে দেখবেন। আবু লাহাব শুধু পাথর হাতে নিয়ে 2টা হাত উপরের দিকে উঠাইছিল। আল্লাহ রাগ হইয়া আবু লাহাবকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। কিন্তু আবু লাহাবের হাত পা ধন সম্পদ সব, কিন্তু সেই আবু লাহাব, আমার দিকে তাকান, ওয়াজ শেষ। আপনারা যে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করলে কখনোই তাকে গ্রহণ করবেন না। যেই আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সেই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধ। কি প্রতি সোমবারে কবর আযাব বলে? হুজুর রহস্যটা কি গো হুজুর? রহস্যটা হলো বন্ধু, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, উপার্জিত অর্থ ধ্বংস হয়ে গেছে, স্ত্রী সন্তান সব ধ্বংস হয়ে গেছে, তারপরেও কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ। রহস্য কোথায়? আমার নবী যেদিন আগমন করলো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারে, নিবৃত ইমামেনার জীর্ণ কুটিরে আমার নবীর আগমনে খুশি হয়ে ওই আবু লাহাবের একটা দাসী ছিল, যার নাম হলো সুয়াইবা। দাসী সুয়াইবাকে তিনি আজাদ করে দিলেন। আমার আল্লাহ বলল, আবু লাহাব রে, আমি তো তোকে ধ্বংস করে দিয়েছি, অলরেডি গোটা পৃথিবীর কাছে মেসেজটা চলে গেছে, তারপরেও আমার হাবিবকে পাঠাইছি, তুমি খুশি হয়ে তোমার দাসীকে তুমি আজাদ করে দিয়েছো। আমি আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে আমি তোমার কবর আযাবটা মাফ করে দিলাম।